আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সময় দেখা যায় পায়ুপথে রক্তপাত হচ্ছে। এই পায়ুপথে রক্তপাতের বহুবিধ কারণের মধ্যে কিছু বিশেষ বিশেষ লক্ষণ উপসর্গ সহ পায়ুপথে রক্তপাত হয়। দেখা যায় ইয়াং জেনারেশন অর্থাৎ তরুণ, যুবক কিংবা যারা মধ্যবয়স্ক তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে। দেখা যায় যে বেশ কয়েকদিন ধরে তার পেটে অস্বস্তি লাগছে, পেট মোচড় দিচ্ছে, পেট কামড়াচ্ছে, ঘন ঘন টয়লেটের বেগ আসছে এবং মলত্যাগ করার পরও অস্বস্তি লাগছে যে পুরোপুরি মলত্যাগ হচ্ছে না, এই ধরনের একটি অনুভূতি তৈরি হচ্ছে। এবং ঘন ঘন মলত্যাগের এক পর্যায়ে দেখা যাচ্ছে যে মলত্যাগের পূর্বে কিংবা পরে দেখা যাচ্ছে ফ্রেশ ব্লাড অর্থাৎ পায়ুপথে তাজা রক্তপাত হচ্ছে। এমনতর অবস্থাগুলো অনেকেরই হয়ে থাকে এবং দেখা যায় বেশ কয়েকদিন ধরে লাগাতার পায়ুপথে রক্তপাত হয়। এতে দেখা যায় রোগী শারীরিকভাবে দুর্বল হয়ে যান, তার মাথা ঝিমঝিম করতে থাকে, মাথা হালকা হয়ে যায়, বুক ধরফর করে, শারীরিক দুর্বলতা দেখা যায়, অল্প আয়াসী ক্লান্ত হয়ে যায়, কিছু দূর হেঁটে গেলে পরে তার বুক ধরফর করে উঠে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে না, এমন অবস্থাগুলো কিন্তু হয়ে থাকে। অনেক সময় দেখা যায় পায়ুপথে রক্তপাতের পরিমাণ এত বেশি বেড়ে যায় যে তার পরিধেয় বস্ত্র নষ্ট হয়ে যায়, এমন অবস্থাগুলো কিন্তু হতে পারে। তো এই অবস্থাগুলো জন্য আমরা যে লক্ষণ উপসর্গগুলো আমরা চিকিৎসকরা রয়েছি, আমরা এই রোগ ইতিহাস থেকে আমরা একটি বিশেষ রোগ আমরা ধরে নিতে পারি, সেটি হলো আলসারেটিভ কোলাইটিস। আলসারেটিভ কোলাইটিস হলো আমাদের কোলনের ভিতরের দিকের আবরণীতে যখন আলসার প্রদাহজনিত কারণে আলসার তৈরি হয় এবং সেই আলসার পুরো কোলনে ছড়িয়ে পড়ে এবং কোলনের ভিতরের দিকের যে আবরণীতে সূক্ষ্ম রক্তনালীগুলো আছে সেগুলোকে ডিস্টর্টেড করে, অর্থাৎ সেগুলোকে নষ্ট করে ফেলে এবং তখন দেখা যায় অবিরত চুইয়ে চুইয়ে সেখান থেকে রক্তপাত হতে থাকে এবং এর ফলে দেহে রক্ত স্বল্পতা দেখা দেয়। এবং এই যে চুইয়ে চুইয়ে অবিরত রক্তপাত হয়, এই রক্তপাত যখন আমাদের মলাশয়ে আসে অর্থাৎ রেকটামে আসে, তখনই ঘন ঘন মলত্যাগের অনুভূতি জাগে এবং মলত্যাগ করার পরেও মনে হয় যে আরও মলত্যাগ করতে হবে এবং পুরোপুরি মলত্যাগ হয়নি এবং একটি অসন্তুষ্টি থেকে যায়। তো এই অবস্থাটাকে আমরা সাধারণত আলসারেটিভ কোলাইটিস বলে থাকি। তো এই আলসারেটিভ কোলাইটিস হলে পরে যেটি হয় সেটি হলো আমরা যারা গ্যাস লিভার বিশেষজ্ঞরা রয়েছি আমরা একটি কোলোনোস্কোপি করি। কোলোনোস্কোপিতে দেখা যায় প্রথমেই আলসারেটিভ কোলাইটিসের একটি বৈশিষ্ট্য হলো এটি শুরু হবে মলাশয় থেকে অর্থাৎ রেকটাম থেকে এবং ধীরে ধীরে সেটি আরও প্রক্সিমাল এক্সটেনশন হয়, অর্থাৎ সামনের দিকে এগোতে থাকে। তো এই যে এগুতে থাকে সেগুলি প্রথমে যখন মলাশয়ে আক্রান্ত করে সেটিকে আমরা বলি প্রোকটাইটিস বলি এবং মলাশয় থেকে সেটি ধীরে ধীরে সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, অ্যাসেন্ডিং কোলন এবং সিকাম পর্যন্ত এটি ছড়িয়ে পড়তে পারে। এই যখন দেখা যায় মলাশয় থেকে পুরো কোলন জুড়ে এই প্রদাহজনিত সমস্যা ছড়িয়ে পড়েছে, তখন আমরা তাকে বলি প্যানকোলাইটিস। এটি একটি সিভিয়ার এবং মারাত্মক একটি অবস্থা তৈরি করে। তো এই যে প্রদাহজনিত সমস্যা, এটি যথাযথ চিকিৎসা করতে হয় এবং চিকিৎসা করলে পরে দেখা যায় এই ধরনের রোগীরা সুস্থ স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং স্বাভাবিক আয়ুষ্কাল লাভ করে। কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসায় অবহেলা, চিকিৎসা সঠিক সময়ে না নেওয়া, অজ্ঞতা কিংবা সঠিক দিক নির্দেশনা সহ চিকিৎসা না দেওয়া, ফলো আপ না করা, এর ফলে দেখা যায় যে প্যানকোলাইটিস হয়ে যায় এবং প্রদাহজনিত সমস্যা পুরো কোলনে ছড়িয়ে পড়ে। কখনো কখনো দেখা যায় টক্সিক মেগাকোলন হয়ে যায়, অর্থাৎ এত বেশি প্রদাহজনিত সমস্যা হয় যে কোলনটির আকার আকৃতি অনেক বেড়ে যায়, সেখানে টক্সিক অর্থাৎ একটি বিষাক্তকর পরিস্থিতি তৈরি হয় এবং রোগীর প্রাণহানির সংখ্যা চলে আসে এবং দীর্ঘমেয়াদে এই অবস্থা থাকলে পরে দেখা যায় কোলন ক্যান্সারের আবির্ভাব ঘটে এবং রোগীর প্রাণহানির আশঙ্কা তৈরি হয়ে যায়। কখনো কখনো দেখা যায় যে ওষুধে এই রোগগুলো কার্যকরী হয় না, এর ফলে দেখা যায় সেগুলি সার্জারি করতে হয়। সার্জারি করতে করতে দেখা যায় পুরো কোলনেই কেটে বাদ দিয়ে ফেলতে হয়, সেটিও একটি ভয়ঙ্কর অবস্থা তৈরি করতে পারে। তো আমি বলবো একজন গ্যাস্ট্রো লিভার বিশেষজ্ঞ হিসেবে
আলসারেটিভ কোলাইটিস প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে পরে তখন থেকেই যথাযথ চিকিৎসা নিতে হয়, চিকিৎসকের দিক নির্দেশনাগুলো ফলো করতে হয়, নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফলো আপে থাকতে হয়, কিছু ওষুধ দীর্ঘমেয়াদে খেতে হয়, এবং এই নিয়ম কানুনগুলো যদি যথাযথভাবে মেনে চলা যায়, চিকিৎসা নেওয়া যায়, সেক্ষেত্রে এই ধরনের রোগীরা স্বাভাবিক আয়ুষ্কাল লাভ করে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া জটিলতা ছাড়াই তারা অন্য আর 10 জন সাধারণ মানুষের মতো সমাজে বেঁচে থাকতে পারে এবং উৎপাদনক্ষম থাকে। তাহলে অবশ্যই আলসারেটিভ কোলাইটিস রোগী এলে পরে তার যথাযথ চিকিৎসাটি আমরা করে থাকি। প্রথমেই রোগীকে আশ্বস্ত করতে হয় যে এই রোগটি আসলে কি। এটি হলো একটি প্রদাহজনিত সমস্যা, এর কোনো কারণ নেই, এবং এটি ব্যাখ্যা করতে হয় এবং রোগীকে আশ্বস্ত করতে হয়। তিনি যদি যথাযথভাবে চিকিৎসাটি নেন, দিক নির্দেশনা ফলো করেন এবং ওষুধগুলো ঠিক মতো খান এবং সময় সময় ফলো আপে থাকেন, সেক্ষেত্রে তিনি ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। এবং অবশ্যই মাথায় রাখতে হবে, এই রোগ যখন বেড়ে যায় তখন দেহ থেকে রক্ত স্বল্পতা হতে পারে, রোগ যদি বেড়ে যায় টক্সিক মেগাকোলন হতে পারে, রোগ যদি বেড়ে যায় মারাত্মক শারীরবৃত্তীয় সমস্যা দেখা দিতে পারে এবং দীর্ঘমেয়াদে কোলন ক্যান্সারের আবির্ভাব ঘটতে পারে। তো এই বিষয়গুলো জেনে বুঝে মেনে নিয়েই কিন্তু চিকিৎসাটি করতে হয় এবং যথাযথ চিকিৎসা করলে পরে রোগীরা ভালো থাকতে পারেন। এবং আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা রয়েছে সেখানে আমি দেখেছি বহু মানুষ আলসারেটিভ কোলাইটিস নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন, ভালো আছেন, সুস্থ আছেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।